বাড়িতে যদি মানুষজন না থাকে, জমজমাট যদি না থাকে, তাহলে কি বলেন ঈদ মনে হয়? আসসালামু আলাইকুম। আমি সাতুলের কুঁড়েঘর থেকে আপনাদের সাতুল আপু নতুন আর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে আমার দেওরেরা আসবে। তো তা না হলে তো ঈদ মনে হবে না, কারণ বাড়িতে মানুষজন যদি না থাকে তাহলে কি আর ঈদ মনে হয় বলেন। তো এই জন্য আর কি সব গুছিয়ে গেছে নিচ্ছিলাম। তো এতদিন গুছাতে আজ পর্যন্ত এসে ঠেকছে। আজকে আর কি সব গুছানো শেষ হলো। তো কালকে আল্লাহর রহমতে সহি সালামতে আমার দেওরেরা চলে আসবে। তো আজকে এবার আর কেউ আসবে না, অন্য মানে আমার ননদেরা কেউ আসবে না। তো বাড়ির কাছে যে ননদটা আছে সে হয়তো আসতে পারে, তাকে আর কি আসতে বলবো। কারণ ঈদের সময় তো সবার বাড়িতেই মেহমান থাকে, তারপরে সব আর কি কাজকর্ম থাকে। তো এই যে দেখেন, আমি আমার শাশুড়ির শোকেসটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এইগুলো আর কি ভিতরের জিনিসপত্রগুলো তো আর অত ভালোভাবে মুছে নেওয়া যায় না, এর জন্য আর কি বাইরেটা ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আর এদিকে আমি ফ্রিজগুলো পরিষ্কার করে ফেলেছি, এটাও পরিষ্কার করলাম, এটাও পরিষ্কার করলাম। তো আর কি সব পরিষ্কার পরিচ্ছন্ন আর কি করা আজকে প্রায় শেষ। তো আর কি টুকটাকভাবে ভালোইভাবেই গুছিয়ে গেছিয়ে নিলাম। তো এই যে আমার দেওরের রুমটা আমি গুছিয়ে ফেলেছি। তো তারা আস্তে আস্তে হয়তো সকালে এসে পৌঁছাবে, কারণ বরিশালে তো লঞ্চে আসার মজাই আলাদা। ঢাকা থেকে আসবে আর কি তারা। তো তারা আর কি রাত্রে লঞ্চে উঠবে, আজকে রাত্রে লঞ্চে উঠলে কালকে এসে পৌঁছাবে সকালে। তো যারা লঞ্চের জার্নি করছেন তারা বুঝবেন যে লঞ্চের জার্নি কতটা মজা। আর ঈদের সময় তো অনেক ভিড় হয়, আর ওই সময় অনেক কষ্ট হয়। তো কোনো সময় ঈদের সময় আসিনি, তো বুঝবো না। তো যারা আসে তারা বুঝে। তারপরও বাড়িতে এসে সবার সাথে ঈদ করার আনন্দটাই আলাদা। তো এই যে বাড়ির আশপাশ সব কিছু আর কি আমি ঝাড়ু দিয়ে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইদিকে দেখেন বাড়িঘরগুলোও মনে হচ্ছে বড় বড় দেখাচ্ছিল। উঠান সব জায়গা পরিষ্কার থাকলে এইভাবে তাহলে ভালোও লাগে, মনটাও ভালো লাগে, আর বাড়িটাও হালকা হালকা লাগে আর বড় বড় লাগে। আর এদিকে দেখলাম যে একটা আমার মরিচ গাছ একটা হচ্ছে নুয়ে পড়ছে, এজন্য ভাবলাম যে মরিচ গাছটা ঠিক করে দিই। তো এসে দেখি যে মরিচ গাছগুলোতেও পানি নেই। তো এখন তো দুপুরবেলা, এখন পানি দেওয়া যাবে না। তো পরে আর কি সন্ধ্যার সময় পানি দিয়ে দেব। তো এদিকে এই যে মরিচ গাছটা আর কি নুয়ে পড়ছে, একটা লাঠি দেওয়া আছে, তারপরও ওটা আর কি বেঁধে দিতে হবে সুন্দর করে। আর মরিচগুলো পেকে গেছে। তো যারা আর কি এইভাবে ঈদের আনন্দ উপভোগ করার জন্য যারা যায় বাড়িতে, তারাই বুঝবে যে ঈদের আনন্দটা কেমন। তো আপনাদের সবাই আমার বাড়িতে ঈদের দাওয়াত থাকলো আগাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দেখার প্রথমে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আর কি রান্নাবান্নার বেশি ঝামেলা নেই, কারণ আজকে হচ্ছে শুধু বড়া ভাজবো আর একটু মাছ আছে কালকের, তো ওইটাই আর কি খাবে সবাই। তো এই যে আজকে হচ্ছে নিজেদের হাতের ডাল, সেই ডালের আর কি বড়া ভাজবো, আর পেঁয়াজু, আলুর চপ, তারপরে বুট, এগুলো তো আছে ইফতারি। তো মানে ভাত দিয়ে খাবার জন্য বড়া, তো আমাদের ঘরে সবাই মোটামুটি ভালোই পছন্দ করে বড়াটা। তো এই যে আমি আর কি ব্লেন্ডার করে নিচ্ছিলাম বড়াগুলা, ডালগুলো ব্লেন্ডার করে নিচ্ছিলাম। আর এদিকে এই যে চিঁড়ামুড়িটাও ভিজিয়ে রাখছি। তো এই যে আমার শাশুড়ি আর কি বড়াটা ভেজে নিচ্ছিল। তো বড়াটা আর কি আজকে কেমন যেন হয়ে গেছে, কারণ একটু শক্ত শক্ত হয় অনেক সময়। আজকে দেখছি কেমন যেন হয়তো ডালটা ফিসানো বেশি হয়ে গেছে, এর জন্য আর কি এরকম হচ্ছে মনে হয়। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।